এই গাছে এই দেশে এমন কোনো জিনিস নাই যেমন ফুল ছাড়া গাছ। সব কিছুতেই ফুল থাকে, ফুল আছে গাছে। দেখো ফুলটিও সুন্দর। আর দেখো এই ফুলটিও সুন্দর, এত সুন্দর যে ওই যে তুলসীর যে বিচি হয়, যে তুলসীর যে ফুল ওই রকম, কিন্তু পাতাটা ওই রকম গ্রান তুলসী পাতার মতো। দেখো খুব সুন্দর লাগে না? দেখো অনেক হয়েছে। কত সুন্দর দেখো। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আছি ভালোই। একটু বের হইছি। খুব সুন্দর জায়গাটি, আর আজকে ভালোই রোদ্রু আছে। বাসের অপেক্ষায় আছি, বাস হইতে আরো 3 মিনিট সময়। এখন সব গাছের মধ্যে ফুল ফুটছে, সব গাছে ফুল আছে, আর গাছ ভর্তি পাতা। কিছুদিন আগে তো কোনো গাছে পাতাই ছিল না। আর তোমাদের আরেকটি জিনিস দেখাই, দাঁড়াও, সাথে আসো। খুব সুন্দর একটা জিনিস, অনেকদিন ধরে আসি না এখানে। সুন্দর না গাছপালা, প্রকৃতিটি খুব সুন্দর লাগে, মনটা ভরে যায়। দেখো এত সুন্দর। তোমাদের অনেকদিন ধরে দেখাই না এই জায়গাটা। এই যে দেখো, এই যে ছোট্ট একটা জলাশয়, এই যে দেখো সেই শাপলা গাছ, অনেক দিন আগে দেখাইছি। আর এই যে দেখো পাতা হয়ে গেছে, গাছটিও সুন্দর হয়েছে। আর একটা ফুল ফুটছে, ওই যে দেখো এটা ইয়ে হয়ে গেছে ফোটাটা। তোমাদের যখন ফুল ফুটবো এখানে, তখনকার সুন্দরভাবে দেখাবো, খুব ভালো লাগবে। অনেক সুন্দর জায়গাটা। আবার এখানে মাছ আছে, কিন্তু মাছটি এই শাপলা গাছের ভিতরে। ভালো সুন্দর, আমি দেখাই। এই যে দেখো, এই যে এখন বাজার থেকে কি কি আনা হইলো একটু দেখাই। এই যে মিষ্টি কুমড়া, আর এই যে তারপরে মাংস, আর এখানে আছে ছোট মাছ, সামুদ্রিক মাছ হয়েছে, এই আনা হলো। এখন এই যে রান্না বান্না করি, দেখি কি কি। কালকার তো অনেক কিছু আছে, তরকারি ডাল ডোল সবই আছে। এখানে আমি কিছু আদা নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে নিলাম। গ্রেট করার পরে একটুখানি লবণ দিয়ে তারপরে রোদে দিছি, রোদে দিয়ে শুকিয়ে নিলাম। এখন যখন তখন একটু মুখে দিতে পারো, একটু ভালোই লাগে। আর একটু চার সাথেও, রং চার সাথে একটু দিতে পারো, এই কারণে একটু এই রেডি করে নিলাম এইভাবে। আজকে রান্না করব মাটন কারি। এখানে যা যা দেওয়ার ময় মশলা আছে সম্পূর্ণটা মেখে আর একটু টক দই দিয়ে মাখিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখছিলাম। এখন এই যে বসায় দিলাম। এই যে রান্না করব, এখন রান্নাঘরে চলে আসলাম। আর এখানে রান্না করব ডাঁটা শাক।
ডাল তো আছে, আর কি কি রান্না করি। তোমরা সবাই পাশে থাকো, যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এই দেখো আজকে তো খুব সুন্দর একটা রোদ, অনেক রোদ, আর আজকে অনেক গরম, গরমেও ভালো লাগতেছে না, এত গরম। সবকিছু গুছাই নিছি। এই যে এখন শাকটাও রান্না করে আদা দিয়ে রান্না করুন। এই যে আদা কুচি, আগের মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, ডাঁটা শাক আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম ডাঁটাটা, শাকটা। যেমন মাংসটা কষানো হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে, এখন এই যে জল দিয়ে দিলাম, জলটা গরম জল করে দিলাম। আর এখানে আছে কয়েকটা করলা, এই করলাটাও ভেজে নেই। লবণ মেখে রাখছিলাম, এখন একটু হলুদ দিয়ে দিই। এভাবে হলুদটা দিলে ভালো হয়। তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদটা। যে কোনো বেগুন বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আলু না আর করলা ভাজা, এটা তেলের মধ্যে হলুদটা দিলে কালারটা খুব সুন্দর আসে, একটা গোল্ডেন কালার আসে। মাংসের মধ্যে দিয়ে দিই একটু রসুন, মাটনের মধ্যে রসুন দিলে ভালোই লাগে খেতে। এই যে এখন আবার বসায় দিলাম মুসুরির ডাল। মুসুরির ডালে যে ডাল ছাড়া তো আমার চলেই না। এই যে ডাল বসায় দিলাম, ডাল রান্না করে দিই। এই রোদ্রের তাপে আর যে আগুনের তাপে আমার জ্বর ভাব লাগতেছে, এরকম লাগতেছে শরীরটা। চা খাইলে ভালো তো, নাকি একটু চাই খাই। চাটা খাইলে মাথা ব্যথাটা কমতো, মাথা ব্যথা করতেছে প্রচুর। আর আজকে অনেক গরম। এই যে আমার মাংসটা প্রায় হয়ে গেছে, এখন ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলা বাটা। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, প্রায় রান্না হয়েই গেছে। এই যে নামাই নিলাম, এখন ভাতটা বসাই দিলাম। এই যে ছেলে আবার খাসির মাংস খাইব না, এই রুই মাছ রান্না করে দিতেছি। সুন্দর করে ধুয়ে নিলাম, এখন এটা লবণ আর হলুদ মেখে নেই। আর এখানে তো ডাটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। যে এখন এটা জিরার ফোড়ন দিয়ে সম্বার দিব, অন্য কিছু দা দিলে খাইবই না। এই যে এখন ডালটা সম্বার দিব, এই শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এখানে আছে জিরা আর কালো জিরা, আর ডালে দিয়ে দিব ধনে পাতা। ডাটাটা সিদ্ধ হয়েছে, ডাটাটা খুবই ভালো। আর এখানে হলুদ মরিচ জিরা ধনিয়া একসাথে একটু মিক্স করে নিছি, এটা মাছের জন্য। মাছটা ভেজে নিতে আসছি, এই যে দিয়ে দিলাম পেঁয়াজ, তেজপাতা দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে আছে একটা আলু, এই আলুটা দিয়ে দিলাম। আলু দিতে হবে না, আলুটা একটু কষানো হোক, একটু ভাজা হোক, তারপরে হলুদ মরিচটা দিয়ে দিই। আর এই যে দিয়ে দিলাম এখন মশলাটা, এখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেই, তারপরে ঝোল দিয়ে দিব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখো এই যে তেল ছেড়ে দিছে। এখন ঝোল দিয়ে দিলাম, অল্প ঝোলটা দিব। আর এখানে আছে একটু কোকোনাট মিল্ক, একটু ডিপ ফ্রিজে ভরা, এটাই দিয়ে দিলাম এখন।
গন ঝোলটা ফুটে উঠছে, এখন মাছটা দিয়ে দিই। এই যে রান্না বান্না শেষ, এখন এই যে ফ্লোরটারে একটু ঝাড়ু মাছু দিয়ে নিলাম, আর চুলাটা গরম, চুলাটা এখন মুসুম না, পরে মুসুম। এখন খাওয়া দাওয়া করবো, খিদা পেয়ে গেছে সবারই। এই যে কালকের দুগা ভাত ছিল, এই ভাত কটা গরম করে দিই, খাওয়া হয়ে যাব। এই যে এখন খাওয়া দাওয়া করে আসলাম, আর এখন এই যে থাল বাসনও ধুয়া নিতাছি, বাসনপত্র ধুয়ে, আর এই যে চুলাটাও সাবান দিয়ে একটু ধুয়া নিতাছি। গরম ছিল এতক্ষণ, এখন ঠান্ডা হয়েছে, এখন পরিষ্কার করে নিতেছি। কাজ আর শেষ হয় না, দেখো সকাল থেকে শুরু করছি, সকাল 7টার থেকে, এখন বাজে 2:30টা। এখন এই যে আম কিছু করছি, খাওয়া দাওয়া হইলো, এখন পরে বিকালে একটু খামনে, আম মাখা করুমনে, এখন ফ্রিজে রেখে দেই, ঠান্ডা হইব না। সারাদিন কাজ আর কাজ, কি কাজ করি, এই যে দেখো সারাক্ষণ ওই কাজ, এটা 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 করতে করতে 2:30টা বাজলো। এই দেখো বন্ধুরা, আম মাখুম কি মিষ্টি মিষ্টি তো আমটা, এই কারণে এভাবেই খেতে ভালো লাগতেছে। কোনা আর অনেক কড়া মিষ্টিও না, তারপরে ভালো, এই মোটামুটি ভালোই মিষ্টি, টক লাগে না, এভাবে খেতেই ভালো লাগতেছে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আরেকটা সুন্দর নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে। কি ঝোপঝাপ, কি জঙ্গল দেখো, কিন্তু সবই ফুল গাছ, সিজনালি ফুল গাছ সব।